আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রূপার পুতুলের ভৌতিক ঘটনা। 5 বছর আগে 13ই সেপ্টেম্বরের রাতে যা হয়েছে আমি কখনো তা ভুলতে পারবো না। এক ভদ্রলোক এবং তার স্ত্রী বাসা থেকে অনেক দূরের রাস্তায় একটি অনুষ্ঠানে যাবে। এজন্য তার দুজন ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এবং তাদের দেখাশোনা করার জন্য সে তার বড় ভাইয়ের মেয়ে সুলেখাকে রেখে নিয়েছিল। দুজন বাচ্চা আরাম করে ঘুমাচ্ছিল। সুলেখা ড্রয়িং রুমে টিভি দেখছিল। টিভির কানেকশন বারবার যাওয়া আসা করছিল। সে ভাবলো যে তার চাচার বেডরুমে টিভিতে সে সিরিয়াল দেখবে। এজন্য সে তার চাচাকে ফোন করে জিজ্ঞাসা করলো সে তার বেডরুমে কি টিভিতে সিরিয়াল দেখতে পারবে কিনা। এদিকে তার দুজন বাচ্চা আরাম করে ঘুমাচ্ছিল। সুলেখা এসে দেখে টিভির পাশে অনেক ভয়ঙ্কর জোকারের একটি পুতুল ছিল। সে পুতুলটাকে এমন ভাবে দেখতে পেল যেন পুতুলটা তাকে দেখছিল। তারপর সে পুতুলটাকে তুলে নিয়ে আলমারিতে রেখে দিল এবং সে তার চাচার বেডরুমে সিরিয়াল দেখতে বসে গেল। হঠাৎ করে সে দেখে সেই পুতুলটা টিভির সাথে বসে রয়েছে। সে ভয় পেয়ে পরে বলল যে তার বাসায় জোকারের কোনো পুতুল রয়েছে কিনা। এই কথা শুনে তার চাচা অবাক হয়ে এরকম পুতুল নেই। হঠাৎ করে তার চাচা ফোন থেকে সুলেখার চিৎকার এবং ভয়ঙ্কর একটি হাসি, সেই সব শুনে তাড়াহুড়া করে গাড়ি করে বাড়ির দিকে আসতে লাগলো। পুরো রাস্তায় সেই ফোনে শোনা হাসিটাই তার কানে শুনতে পেল। পরে সে বাসায় এসে দেখে তার দুজন বাচ্চা সেই পুতুলটি নিয়ে খেলছে এবং সুলেখা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল। দুজন বাচ্চার কিছু হয়নি, কিন্তু মাঝে মাঝে সুলেখা পাগলের মতো ব্যবহার করে আর সেই ভয়ানক পুতুলটি এবং হাসি শুনতে পায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিডনাইট টেলস বাংলার আমাদের আবারও ফিরে আসবো পরবর্তী নতুন কোনো ভৌতিক ভিডিও নিয়ে। এখনকার জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।